কক্সবাজারের পালঙ্কি কন্যা সামুদ্রিক মাছ দিয়ে সুস্বাদু চিপস তৈরি করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। পালঙ্কি কন্যা একটি প্রতিষ্ঠানের নাম, যার পিছনে আছেন মেধাবী ও স্বপ্নবাজ তরুণী নাজমা আক্তার রেশমি। ২০১৯ সাল থেকে তিনি স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে তা আরও জনপ্রিয় করার এবং বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন। এই উদ্দেশ্যেই তিনি গড়ে তোলেন পালঙ্কি কন্যা নামে একটি ছোট প্রতিষ্ঠান। কক্সবাজারে যখন নারী উদ্যোক্তাদের উত্থান হচ্ছে, তখন নাজমারও উদ্যোক্তা হওয়ার ইচ্ছা জাগে। শুরু থেকে ভিন্নধর্মী ও অন্যান্যদের থেকে আলাদা কিছু নিয়ে কাজ করার ইচ্ছা তার। তিনি ব্যবসা শুরু করেন নিজের বাড়ির গাছের ডুমুর ফলের আচার দিয়ে। বেশ সারা জায়গায় এই ব্যতিক্রমী আচার। চাহিদা অনুযায়ী ডুমুর ফল সংগ্রহ করতে না পারায় মনোযোগ দেন শুটকি মাছ নিয়ে কাজ করায়। কিন্তু প্রতিযোগিতায় টিকতে পারবেন না ভেবে আবার নতুন ও আলাদা কিছু করার পিছনে ছুটেন এই নারী উদ্যোক্তা। এরপর বাংলাদেশে প্রথম তিনি তৈরি করেন শুটকি মাছের পাউডার। শুটকির গুণগত মান, স্বাদ ঠিক রেখে ভিন্নভাবে শুটকিকে তুলে ধরেন তিনি। তো মাছের চিপসটা করার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে মাছ খেতে চায় না। এখনকার নতুন যে জেনারেশন, এই বাচ্চারা হচ্ছে মাছ খেতে চায় না, কিন্তু তারা চিকেন বা অন্যান্য সবকিছুই খেতে চায় শুধুমাত্র কাটার ভয়ে। আমরা যারা কোস্টাল এরিয়ায় যে ধরনের মাছ আমরা খেতে পারি, একদম তরতাজা মাছটা আমরা চাইলে খেতে পারি, কিন্তু আমাদের জেলার বাইরে যে জেলায় যেমন ঢাকা বা অন্যান্য ডিস্ট্রিক্টে তারা চাইলেও তাজা মাছটা খেতে পারে না। এখান থেকে পাঠাতে এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করতে হয়, প্রিজারভেটিভ ব্যবহার করতে হয়। তো তখনই আমরা চিন্তা করলাম যে এমন একটা প্রোডাক্ট তৈরি করি যেটা সংরক্ষণও করা যাবে, আবার হচ্ছে প্রিজারভেটিভ ইউজ করতে হবে না, এবং এটা সারা বাংলাদেশে পৌঁছানো যাবে। তো তখন আমরা আমাদের মাছের চিপসটা তৈরি করি। শুটকি গুঁড়ার ব্যাপক চাহিদার কারণে তিনি আরও বেশি আগ্রহী হন সামুদ্রিক মাছ দিয়ে আরও ভিন্ন কি করা যায়, যা দিয়ে মানুষের পুষ্টি ও স্বাদের চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবেও লাভবান হওয়া যাবে। সর্বশেষ তিনি তৈরি করেন মাছের চিপস। এই চিপস পুষ্টিগুণে যেমন সমৃদ্ধ, তেমনই স্বাদেও অতুলনীয়। মুখরোচক খাবারের মধ্যে এই চিপস অন্যতম বলা চলে। বিশেষ করে শিশুদের জন্য যথাযথ একটি খাবার। সামুদ্রিক মাছ দিয়ে বাংলাদেশে তিনিই প্রথম চিপস তৈরি করেন। এটা এখন আমাদের চিপসটার ফাইনাল লুক। এটা ড্রাই অবস্থায় আছে। এটা যখন ফ্রাই করব মাত্র 30 সেকেন্ডে এটা ফ্রাই করা যাবে। ফ্রাই করলে এটা চিপস একদম খাওয়ার উপযোগী হয়। এটা এখন ড্রাই অবস্থায় আছে। এটার এখন আমাদের আরো উন্নত মেশিনারি দরকার, যাতে হচ্ছে এটা শেপটা আমরা আরো সুন্দর করতে পারি। আর আমাদের যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ আসলে আমরা এখন উৎপাদন করতে সক্ষম হতে পারছি না, কারণ আমাদের সঠিক বিনিয়োগ নাই। পর্যাপ্ত বিনিয়োগের অভাবে আমরা এটা আরো বড় পরিসরে শুরু করতে পারছি না। তো কোনো ধরনের সরকারি এবং কোনো সহায়তা যদি আমরা পাই, তাহলে আমরা এটা আরো বড় পরিসরে করতে পারবো। এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় খাবার বালাচাও তৈরি করেন তিনি, যা একেবারে স্বাস্থ্যসম্মত। মাছের চিপস তৈরি, শুটকি মাছের পাউডার তৈরি সহ সফল উদ্যোক্তা হিসেবে পেয়েছেন অনেক সম্মান। তবে সরকার বা উন্নয়ন সংস্থা থেকে আর্থিক সহযোগিতা পেলে মাছের চিপসটি আরও উন্নতভাবে তৈরি করে কক্সবাজার সহ দেশের চাহিদা পূরণে সক্ষম হবে বলে জানান এই উদ্যোক্তা। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.